আজকাল হোয়াটসঅ্যাপ কে না ইউজ করে। আমরা অনেক সময় কোনো কারণ ছাড়াই হোয়াটসঅ্যাপটা খুলে নোটিফিকেশান চেক করি বা আবার কারোর স্ট্যাটাস ভিডিও দেখে টাইম স্পেন্ড করি। কিন্তু আমাদের মধ্যে এখনও অনেকে আছে যারা হোয়াটসঅ্যাপের হিডেন ট্রিক্স এবং টিপসগুলো জানিই না। এই তো কিছুদিন আগে আমাকে একজন আমার ফ্রেন্ড বলছিল, তুই কেন আমার স্ট্যাটাস দেখিস না? আদতে আমি তার প্রত্যেকটা স্ট্যাটাসই দেখি এবং তাও যত্ন সহকারে, কিন্তু তাকে সিন করে না। এটা তার গলতি নয়। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা এমন কিছু হোয়াটসঅ্যাপের ট্রিক্স এবং টিপস আলোচনা করতে চলেছি যেগুলো আপনাদের কাছে হতে পারে অবিশ্বাস্য, আমেজিং এবং বিনোদনমূলক। তো আমি আপনাদের হোস্ট সুরজিৎ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই কয়েকটা টপিক। নাম্বার 1, মেসেজকে কীভাবে আপনি শিডিউল করবেন। নাম্বার 2, কীভাবে আপনি স্ট্যাটাস সিনকে হাইড করবেন। নাম্বার 3, কোনো মেসেজ ডিলিট হওয়া সত্ত্বেও আপনি কীভাবে সেটাকে দেখতে পাবেন। নাম্বার 4, মেসেজ সিন করেও কীভাবে সেটাকে আপনি হাইড রাখবেন। এবং ফাইনালি নাম্বার 5, কীভাবে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো পার্সোনাল চ্যাটকে লক করে রাখবেন। তো ফার্স্ট ট্রিক্স, হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি কীভাবে শিডিউল করে রাখবেন। এই ধরুন আপনার কোনো বন্ধু বা বান্ধবীর বার্থডে, 12টার সময় তাকে হ্যাপি বার্থডে উইশ করতে হবে। ঠিক এই সময় আপনি কাজের ব্যস্ততার জন্য তাকে মেসেজ করতে পারবেন না। কোনো ব্যাপার নয়, আপনি মেসেজটাকে শিডিউল করে দিন। ঠিক অটোমেটিক্যালি 12টার সময় আপনার বন্ধুর প্রোফাইলে হ্যাপি বার্থডে উইশ চলে যাবে। কিভাবে করবেন? খুব সহজ পদ্ধতিতে আপনি এটা করতে পারবেন, তবে এটি করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। জিনিসটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান হওয়ায় আমি আপনাকে সরাসরি তো সাজেস্ট করতে পারি না, কারণ প্রাইভেসি ব্যাপারটা আপনাকে নিজেকেই মাথায় রাখতে হবে। তবুও আমি অ্যাপ্লিকেশানটা ইউজ করে দেখেছি। এবার মালের দায়িত্ব আরোহীর, কর্তৃপক্ষ দায়ী নয়। তো হোয়াটসঅ্যাপ মেসেজ আপনি শিডিউল করে রাখতে চান, মানে আপনার কোনো টাইমে যদি আপনাকে সেই মেসেজটা পৌঁছে দিতে হয় কোনো প্রোফাইলেতে, তো তার জন্য আপনাকে কী করতে হবে, হোয়াটসঅ্যাপ শিডিউল মেসেজ বলে একটা অ্যাপ্লিকেশান আছে যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেটাকে প্রথমে ডাউনলোড করতে হবে। এরপর এই অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর আপনাকে এরকম ধরনের একটা মেসেজ দেবে, মানে অ্যাক্সেসরিজ মেসেজ, সেগুলোকে আপনাকে এনেবেল করতে হবে। তো এখানে আমি সিওর করে দেবো। এরপরে আমাদেরকে এখানে যে অ্যাক্সেসিবিলিটিটা চাইবে সেটা আমাদেরকে অন করে দিতে হবে। হোয়াটসঅ্যাপ শিডিউল মেসেজে আমরা চলে আসবো। এরপর এখান থেকে এটাকে আমরা অন করে দেবো। এরপর আমরা সিম্পলি ব্যাকে চলে আসবো। তো এখানে এসে দেখুন একটা নাম্বার চাইছে। এখানে আপনাদের যে কোডটা হবে, কান্ট্রি কোড হবে, সেটা বসিয়ে দেবেন। এরপর যাকে মেসেজটা আপনি পাঠাতে চান তার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। আমি এখানে একটা জাস্ট র্যান্ডমলি সেট করে দিলাম। এরপরে এখানে যে মেসেজটা দরকার, মানে যে মেসেজটা আপনি সেন্ড করতে চান, সেটা এখানে লিখে দেবেন। ওকে, এরপর নিচে দেখুন একটা ডেট চাইছে। এই ডেটটা মানে আপনি কোন তারিখে পাঠাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। এরপর কটার সময় এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। এরপর ওকে, এরপর শিডিউল অপশানে আপনি টাচ করলেই কিন্তু সেই মেসেজটা ঠিক যটা সময়তে এবং যেই ডেটেতে সেট করবেন তার কাছে কিন্তু অবশ্যই চলে যাবে। তবে এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আপনার যেন সেই হোয়াটসঅ্যাপেতে কোনো রকমের লক না থাকে। এটা অটোমেটিক্যালি তারা আপনার হোয়াটসঅ্যাপটা থেকে পাঠিয়ে দেবে। এরপর সেকেন্ড টিপস, কীভাবে আপনি স্ট্যাটাস সিন হাইড করবেন। আর ঠিক এর জন্য আপনাকে একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। আর সেই জন্য আপনাকে আবারও বলে রাখি, প্রাইভেসি ব্যাপারটা আপনার নিজের কাছে, নিজেকে মাথায় রাখতে হবে। তো স্ট্যাটাস সিন কীভাবে হাইড করবেন, এর জন্য আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে বলেছিলাম। তো আপনাকে কিন্তু যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে জিবি হোয়াটসঅ্যাপ বা এফএম হোয়াটসঅ্যাপ বা ফ্রড হোয়াটসঅ্যাপ, এই তিনটের মধ্যে যে কোনো একটা নামে থাকবে। অবশ্যই আপনাকে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে হবে। যেহেতু এটা একটা থার্ড পার্টি অ্যাপ, সেই জন্য আমি কীভাবে করতে হবে সেটা দেখাতে পারছি না, আর লিঙ্কটাও আমি দিতে পারছি না। প্লিজ একটু কষ্ট করে আপনারা খুঁজে নেবেন। তো আমি এই মুহূর্তে কিন্তু এফএম হোয়াটসঅ্যাপটা ওপেন করেছি। ঠিক আছে, আপনি দেখতে পাবেন উপরের দিকে লেখা আছে এফএম হোয়াটসঅ্যাপ। এরপরে আমি যেই প্রোফাইলটার সাথে এই জিনিসটা করতে চাই, আমি সেটাকে কাস্টমাইজ করতে পারি বা আমি সেটাকে ইন্ডিভিজুয়ালি সেটও করতে পারি। তা কী করবো, আমি এই অপশানটিতে টাচ করব, যার সাথে করতে চাই তার প্রোফাইলের উপরে টাচ করব। এরপরে ইনফো সেকশনে ক্লিক করব। এরপর এই যে কাস্টম প্রাইভেসি অপশানটা আছে এখানে আমি ক্লিক করব। এরপর নিচের দিকে একটা অপশান আছে দেখুন, হাইড ভিউ স্ট্যাটাস, এটাতে অন করে দেবো। এরপর ওকে। তো এরপর দেখুন, আমি যদি এখান থেকে কোনো স্ট্যাটাস দিই, মানে আমি ধরুন একটা ফর এক্সাম্পল হাই লিখলাম এমন স্ট্যাটাসে, তো এখানে দেখুন আমাকে দেখাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রেন্ডসটা হাই স্ট্যাটাস দিয়েছে। ঠিক আছে, আমি সেটাকে সিন করব। দেখুন কিন্তু এখানে আমাকে কিন্তু কোনো সিন করছে না।
করছে কি দেখুন, আমি যদি এই মেসেজটাকে কোনো ডিলিটও করে দিই, এখান থেকে কিন্তু মেসেজটা যাবে না। ঠিক এই রকম উপরে একটা এইরকম অপশন দেখাবে, ঠিক আছে, কিন্তু সেই মেসেজটা ডিলিট হবে না। এরপর থার্ড টিক্স, ডিলিট হওয়া মেসেজ আপনি কিভাবে পড়বেন, চলুন দেখে নিই। এরপর ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিভাবে পড়বেন, তার জন্য আপনাকে ঠিক এই অ্যাপ্লিকেশনটা দিয়ে থাকতে হবে, মানে জিবি হোয়াটসঅ্যাপ বা এফএম হোয়াটসঅ্যাপে দিয়ে আসতে হবে। তো এরপরে যেই প্রোফাইলটার সাথে করছেন সেখানে টাচ করবেন, এরপরে আবারও ইনফো বাটনে টাচ করবেন, এরপরে এখান থেকে কাস্টম প্রাইভেসি, এখানে এসে আপনাকে অ্যান্টি ডিলিট মেসেজটাকে ক্লিক করে দিতে হবে, এরপর ওকে। তো এরপর দেখুন আমি এখান থেকে একটা মেসেজ করছি, মেসেজ করে দিলাম, দেখুন মেসেজটা আমার কাছে কিন্তু চলে এসেছে। এরপরে আমি যদি এই মেসেজটাকে ডিলিট ফর এভরিওয়ান করে দিই তাহলে কি হবে, দেখুন মেসেজটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু এখানে এখনও মেসেজটা দেখাচ্ছে আর আপনাকে এই রকম ধরনের একটা সাইন দেখাবে। তো এরপরে যদি কেউ আপনাকে মেসেজ করে, যে কোনো ভিডিও পাঠায় বা যে কোনো কিছু পিকচার পাঠায় এবং যদি সে ডিলিটও করে না, তো আপনার কাছে কিন্তু ঠিক সিন করবে। এরপর একটা অ্যামেজিং ট্রিক্স, আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন থাকা সত্ত্বেও কেউ বুঝতেও পারবেন যে আপনি অনলাইনে আছেন বলে, বা কেউ আপনাকে মেসেজ করেছে, আপনি সেটা দেখে নিলেন অথচ সেভাবে বুঝতেই পারলো না যে আপনি মেসেজটাকে দেখেছেন। তো কিভাবে করবেন চলুন দেখে নিই। ব্লু টিককে কীভাবে আপনি হাইড করবেন, বা আপনি হয়তো ধরুন হোয়াটসঅ্যাপেতে আছেন কিন্তু সে বুঝতেই পারবে না যে আপনি হোয়াটসঅ্যাপেতে আছেন, কি করে? তো কী করবেন, এখান থেকে আমরা প্রোফাইল থেকে আমরা ইনফো বাটনটা ক্লিক করব, এরপরে আবার চলে আসবো কাস্টম প্রাইভেসিতে ক্লিক করব। এরপরে এখানে দেখুন দুটো অপশান দেওয়া রয়েছে, হাইড সেকেন্ড টিক এবং হাইড ব্লু টিক্স, এই দুটোকেই আমরা কিন্তু ক্লিক করে দেবো। এরপরে আমরা সেটাকে ওকে করে দেবো। এরপর দেখুন আমি এখান থেকে একটা মেসেজ করছি, সেকেন্ড হাই, ওকে। তো আমি এখান থেকে ওইখানে পাঠাবো। দেখুন এখানে চলে এসেছে, আমি মেসেজটা কিন্তু দেখেও নিয়েছি, কিন্তু ওখানে কোনো রকম নোটিফিকেশান যায়নি বা কোনো রকম টিক যায়নি, কোনো রকম ব্লু টিক যায়নি যে আমি সেটা দেখেছি বলে। তো এইভাবে আপনিও কিন্তু কাউকে না জানিয়ে অনলাইনে থাকতে পারবেন, তার মেসেজও পড়তে পারবেন। এরপর ফাইনালি একটা গুরুত্বপূর্ণ টিক্স, আপনি যে কোনো পার্সোনাল মেসেজকে লক করে রাখতে পারবেন। আপনি হয়তো হোয়াটসঅ্যাপে দেখেছেন যেখানে আপনার পুরো হোয়াটসঅ্যাপটাই ফিঙ্গারপ্রিন্ট বা অথবা প্যাটার্ন দিয়ে আপনি লক করে রাখতেন, কিন্তু আজকে যে ট্রিক্সটা বলবো সেটা আপনি একটা পার্সোনাল মেসেজকে লক করে রাখতে পারবেন, সেটা ফিঙ্গারপ্রিন্ট হোক বা প্যাটার্ন, যে কোনো কিছুতেই। চলুন দেখে নিই কীভাবে করবেন। তো এটার জন্য আপনাকে কিন্তু এফএম হোয়াটসঅ্যাপটার প্রয়োজন পড়বে, এফএম হোয়াটসঅ্যাপ হোক বা জিবি হোয়াটসঅ্যাপ, তবে আপনাকে কিন্তু লেটেস্ট ভার্সনটা চাই। তো আপনি যেই প্রোফাইলটাতে করতে চান সেটাতে ক্লিক করবেন, এরপরে এখানে 3 ডট মেনুতে চলে যাবেন, এখান থেকে লাস্টের যে অপশানটা আছে লক কনভারসেশন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখাবে যে চুজ এ লক, এখানে আপনি প্যাটার্ন, পিন এবং ফিঙ্গারপ্রিন্টের মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারেন। সো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট বেছে নিলাম। এরপর আমি যদি এখানে ব্যাক চলে যাই, দেখবেন এখানে কিন্তু আর কোনো মেসেজ দেখাচ্ছে না। এইটা যদি আমি ক্লিক করতে চাই তাহলে দেখুন আমাকে ফিঙ্গারপ্রিন্টে চাইছে, তো এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিলেই তবে আমার কিন্তু অ্যাকাউন্টটা খুলবে। তো এইভাবেও কিন্তু আপনি আপনার পার্সোনাল কোনো চ্যাটকে হাইড করে রাখতে পারেন এবং লক করে রাখতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। তবে যাওয়ার আগে আবারও মনে করে দিতে চাই প্রাইভেসির কথাটা, সাবধানতার মান নেই। আপনি এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করুন আপনার নিজের দায়িত্বে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো রেসপন্স পাই তাহলে আবারও এরকম ধরনের অনেক ভিডিও বানাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, গুড বাই।